কোথা থেকে এসেছেন? আমি ভালুকা থেকে আসছি। আসলে মানে কিভাবে আসছেন? মানে কার মাধ্যমে শুনতে পারলেন? ফেসবুকে কিছুদিন ধরে এই ভাইরাল জায়গাটা খুব দেখা যাচ্ছে, তো আজকে ফ্রাইডে মনে হলো বাসাতে আসছে হাজবেন্ড, তো চলো একটু ঘুরে আসি এই আর কি। দূর থেকে দেখলে মনে হবে যেন বিশাল আকারের হলুদ গালিচা বিছিয়ে রাখা হয়েছে। সেখানে চোখ পড়ে হাজারো সূর্যমুখী ফুল, বাতাসে দুল খেয়ে ফুলগুলো যেন আমন্ত্রণ জানাচ্ছে সৌন্দর্য উপভোগ করার। থেকে আসি নাই, এখানে আমাদের বাসাটা কাছে, তাই আর কি দেখতে আসছি, ঘুরতে আসছি। কে কে আসছেন? আমি আসছি, যে আমার বাতিজা আসছে, সুপ্রিয় বোন এসে খুব ভালোই লাগছে, তো দেখতেছি, আসলাম, ছবি তুললাম। প্রকৃতির ব্যাপারে বলার মতো, এটার সৌন্দর্য বলার মতো কিছু থাকে না, যদিও ওইটা চাষ করা হয়েছে ফুলের বাগানটা, কিন্তু এটা একটা প্রকৃতির অংশ, অনেক অনেক সুন্দর এবং অনেক ভালো লাগলো। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, দেখি তো অনেক ভালো লাগছে, মানে আরো যে ফ্রিতে ঢুকছি এটা তো আরো অনেক কিছু, আর পরিবেশটা অনেক সুন্দর। এত সুন্দর একটা স্পেস উপহার দেওয়ার জন্য ট্রু ফার্মাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি একটি সুন্দর মনোরম সূর্যমুখী ফুল বাগানে। সূর্য যেমন সকালে সূর্য উদয় হলে যেমন সুন্দর লাগে, এখানে ঠিক মনে হচ্ছে হাজার হাজার সূর্যমুখী, লক্ষ লক্ষ সূর্যমুখী ফুল যেন প্রত্যেকটি এক একটি সূর্য। প্রকৃতির সাথে মানুষের যে একটা মিতালি এই সূর্যমুখী বাগানে আসলে সেটা লক্ষ্য করা যায়। দেখেন এখানে দিন সে হাজার হাজার মানুষ, এখানে বিকালে হাজার হাজার মানুষ ভিড় করে। এখানের যারা কর্মকর্তারা আছেন তারা এই যে এই সূর্যমুখী ফুল এগুলা দেখভাল করার জন্য এখন তাদেরকে পাহারা বসাইতে হয়েছে, অথচ দুদিন আগে এখানে কেউ আসতো না। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের কারণে এতটাই ভাইরাল হয়েছে, যেখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষজন। গাছ দেখতে আসছো, কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে। ওকে, কোন ক্লাসে পড়ো? শিশু। ধন্যবাদ তোমাকে। এই ফার্মার অধীনস্থে এখানে অনেকগুলো পতিত জমি রয়েছে, যেখানে কিন্তু প্রতি বছরই অনেক সবজি, অনেক ধরনের ফুল এবং কি একটি এর পাশে কিন্তু আমাদের গরুর খামারও রয়েছে, মাত্র দুগ্ধ খামার রয়েছে। তার পাশে কিন্তু অনেকগুলো ঘাসের সুন্দর জমি রয়েছে, যেখানে ঘাস চাষ করা হয়। তবে নাপকো ফার্মার এখানে আরেকটি বিকল্প চাষ হিসেবে কিন্তু এবার এই সানফ্লাওয়ার অর্থাৎ সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। প্রথমে এটি করা হয়েছে তেল উৎপাদনের জন্য, কিন্তু অবশ্য সেটা উদ্দেশ্য রয়েছে, কিন্তু এটাতে এত সুন্দর রূপ নেবে এটা কিন্তু জানা ছিল না। এখন দেখা যাচ্ছে এত সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে কিন্তু আজ প্রতিদিন শত শত হাজার হাজার মানুষের সমাগম কিন্তু এখানে ঘটছে। আমরা এখানে লক্ষ্য করছি যে প্রতিদিন কমপক্ষে অনেক অনেক দর্শনার্থী কিন্তু ছুটে আসছেন এখানে, তারা ছবি তুলছেন, এনজয় করছেন। তারা কিন্তু আসলে সকলেই এটা সুন্দরভাবে উপভোগ করছে। যা হোক, আজকে এই সুন্দর পরিবেশ সকলে উপভোগ করুক এমন প্রত্যাশা আমরা ব্যক্ত করছি, এবং সকলের প্রতি আমার আকুল আবেদন থাকবে, দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা যেন এই ফুল বাগানের সুশৃঙ্খল পরিবেশে প্রবেশ করেন এবং সেটি যেন উপভোগ করেন, যাতে কোম্পানির কোনো ক্ষতি যেন না হয়, এই ফুল বাগানের যেন কোনো ক্ষতি না হয়, এমনটাই কিন্তু তাদের প্রতি অনুরোধ থাকবে। এই সূর্যমুখী ফুল থেকে তৈরি হয় সূর্যমুখী বীজ। এই বীজ থেকে তৈরি হয় তেল, যেই তেল অত্যন্ত গুণাগুণ সম্পন্ন। এই তেল সুস্বাদু এবং অনেক পুষ্টিকর। বাণিজ্যিকভাবে সূর্যমুখী চাষাবাদ করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। তরুণ উদ্যোক্তা যারা রয়েছে তাদের কাছে আমাদের একটাই বাণী, আপনারা সবাই সূর্যমুখী চাষ করুন। সূর্যমুখী চাষ করে এটা যেমন পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়, এখানে আপনি একটা ইনকাম করতে পারবেন, পাশাপাশি আপনি এইটার যে বীজ, সেটা বীজ থেকে তেল তৈরি করে আপনি সেখানেও আপনার পরিবারের চাহিদা মিটিয়ে আপনি বাণিজ্যিকভাবে ব্যবসা করতে পারবেন। তো এই ছিল ময়মনসিংহের বালুকা থেকে এখনকার মতো।